মানুষ মানুষকে কিভাবে ঠকায় জানি না। এখন প্রতিটা ঘরে ঘরে শীতের সময় পিঠা উৎসব, আর সেই পিঠাগুলা বেশিরভাগ মানুষই খেজুরের গুড় ব্যবহার করে। খেজুরের গুড়ের পিঠার স্বাদই আলাদা। তো তার জন্য খেজুরের গুড় যদি মানুষ কিনতে যায় বাজারে, তাহলে ঠকে যায়। বেশিরভাগ মানুষই ঠকে যায়। কেন রে ভাই তোমরা ঠকাও দোকানদার? বুঝি না। গরিব মানুষ কষ্ট করে হয়তো জামাই মেয়ে দেওয়া দিতে একটু পিঠা খাওয়ার জন্য, তো কষ্টের টাকা জমে যদি সে গুড় কিনতে যায়, তাহলে তো খেজুরের গুড় কিনতে যেয়ে কি কিনে নিয়ে আসে সে নিজেই জানে না। যেমন আমি ঠকে গেছি। তো এই গুড়টা আমি কিনে নিয়ে এসেছি। দোকানদার মানে হাত নেড়ে নেক্সা দিয়ে গুড়টা দিল আমাকে। হাত নেড়ে নেড়ে বলতেছে, হ্যাঁ এটা খাঁটি 100% ধরে দেখেন খাঁটি, সেটা প্রমাণ দেখতেই পাচ্ছেন। এই দেখেন সরেতে গেছে। আর জাল করতেছি একটা মানে খেজুরের গুড়ের কোনো সেন্টই নাই, বোঝাই যাচ্ছে না এটা খেজুরের গুড়। জানি না এতে কি ভেজাল দিচ্ছে আর কি মিষ্টি দিচ্ছে জানি না। তো এই গুড়টা দিয়ে কি আদৌ খেজুর খাইতে মন চাবে? মনে চায় না আমার খেতে। তো এখানে এখানে এই যে দুধ জাল করে নিচ্ছি, আর এক সাইডে আলাদা করে গুড় জাল করে নিচ্ছি। জানি না গুড় দুধ একসাথে জাল দিলে একদম নষ্টই হয়ে যায় নাকি, এই জন্য আলাদা আলাদা করে জাল করে নিচ্ছি। পিঠা এইদিকে সুন্দর করে কয়েকটা পিঠা ভেজে আমি রেখে দিচ্ছি। এখন গুড় আর দুধ আলাদা করে জাল করে বা সেটা ঠান্ডা করে মিক্সড করতে হবে। আর এদিকে কয়েকটা মুঠা বানাইছি, এই যে 5টা মুঠা আলো চালের মুঠা। আমার এত পছন্দ, আমার এত পছন্দ খেতে এই আলো চালের মুঠা। এই যে দেখতে পাচ্ছি। তো ঠান্ডা পানির মধ্যে আমি ভিজে রেখেছি যেন শক্ত না হয়। তো এই গুড়গুলা তো জাল দিতে এসে মনটা খারাপ। দেখেন গুড়ের উপর কেমন লাল একটা ছড় পড়ে গেছে, মনে হয় চিনি জাল করছে, পরে এই যে গুড়ের কালারটা দিয়ে গুড় বানাইছে। এভাবে তো প্রতিটা মানুষ ঠকে যাচ্ছে। মানুষ কেন মানুষকে ঠকায়? ও হয়তো মানুষকে একদিন ঠকাচ্ছে, ও যে হারে 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 ঠকে যাবে সেটা একটাবার ভাবে না। গুড়ের কোনো সেন্স নাই খেজুরের গুড়ে, মনে হচ্ছে চিনি আর রংটা দিয়ে দিচ্ছে। তো কি করে এই গুড়টা দিয়ে পিঠা বানা আমরা খাবো বলেন? সুন্দর ভাবে বরকাচ্ছে, কিন্তু মন চাই একই জায়গাতে খারাপ যে গুড়গুলা ভালো না, সঠিক গুড় পাইনি। তো তারপরে কি আর করার, পিঠাগুলো দিয়ে দেই। কিনে নিয়ে আসছি, খেতে তো হবেই, নষ্ট করে কি আর হবে বলে? নষ্ট করা যাবে না, যে দাম খেজুরের গুড়ের। খেজুরের গুড় তো না, এগুলো সম্পূর্ণ মানে ভুয়া। তো তার মধ্যে ভিজে দিলাম, এই গুড়ের শিরাটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। দেখেন এটা একটা কাজ, এটা হলো লালির মতো লাগছে, লালি। তো পিঠা দিয়ে আরো কিছুক্ষণ একটু জাল করবো, করে তারপর ঠান্ডা হলে দুধ মিক্সড করবো। এই যে শিরেগুলো প্রায় শুষে নিয়েছে, শিরে ঠান্ডা হয়ে গেছে, দুধ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দুধটা অ্যাড করবো। এখানে গুড় না ভালো হলে কি হয়? থাক, ভিজুক পিঠাগুলা।